শুরু হয়ে যাবে। ও আল্লাহ পাক, আমি ঈমান কোথা দেবো? গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও মাসাবা, ঈমান আল্লাহ পাক জানিয়ে দেবেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজিনাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিহা। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। শাম যেমন তার গর্তে ফিরে যায়, শাম যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। কিয়ামতের আগে এই ঈমানের হিফাজত আল্লাহ আমার নবী দরবারে করবে। কেন? আল্লাহ আমার নবী দরবারে গজব দেবে না। আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছে, হাবিব যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে আপনি থাকবেন, ওখানে আমি আল্লাহ গজবই দেব না। আমার নবী পাক যেখানে থাকবে গজব হবে না। মদিনা শরীফ আল্লাহ গজব দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল জামাআতের আকীদা হলো এটা ধ্বংসশীল নয়, ঈমান ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে, আমার নবী পাক যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা আমার আল্লাহ উঠিয়ে নেবে। কেন? ওটা জান্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলো, জান্নাত ধ্বংস হবে না। আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে নেবে। আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে নেবে, আর ঈমান ধ্বংস হবে না। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের আগে ঈমানের হিফাজত আমি নবী আমার দরবারে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত তৈরি করে, যে নবীর মাকাম, যে নবীর দরজা, যে নবীর সম্মানকে আল্লাহ তো আলা করলেন, যে নবীকে সাহাবারা তো ভালোবাসতেন, যে নবীকে সাহাবারা এত মুহাব্বত করতেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইহাকি শরীফ বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ইসলামের তৃতীয় হিজরি দ্বিতীয় যুদ্ধে, উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন। 70 জনের মধ্যে উনি একটা। ওনার শরীরের উপর একটা চাদর ফেলা আছে, চাদর। আমার নবী উহুদের জমিনে হাঁটতে হাঁটতে ওনার লাশের কাছে গিয়ে শরীরের চাদরটা সরিয়েছেন। ওনার মুখটা দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক দুনিয়ার এখান থেকেই দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন নবীকে। হাদিস শরীফের কিতাবে এসেছে, আমার নবী পাকের একটা গরীব সাহাবী ছিলেন, গরীব। তার ছোট বড় একটা খেজুরের বাগান, ছোট্ট বড় খেজুরের বাগান। ওই খেজুরের বাগানে একটা গাছ পড়ে গেল, ওনার নাম ছিল হযরত আবু লুবাবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী পাক জানাকে খাইবারের বীর বিজয় সেনাপতি হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি অসুস্থ ছিলেন, চোখে দেখতে পাচ্ছিলেন না, খেমায় শুয়েছিলেন। নবী পাক রাতে বয়ান করতে গিয়ে বিকাল এমন একজনকে ঝান্ডা দেবো, তার হাতে আল্লাহ পাক খাইবারকে ফতেহ করে দেবে। জোরে বলবেন না। যাকে ঝান্ডা দেবো, আল্লাহ আল্লাহর রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা রাত খালি সাহাবারা খাইবারের জমিনে কেঁদেছেন, ঝান্ডা যদি আমি পাই। ফজরের নামাজে পর আল্লাহর নবী বললেন, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, আবু তালেবের ছেলে আলী কই রাদিয়াল্লাহু আনহু। হুজুর, উনি চোখে দেখতে পাচ্ছেন না, খেমায় শুয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আমার আলীকে ডেকে দাও। ও
জামাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী কানা আগিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুনাহটা ক্ষমা করুন, হুজুর আমি খায়বারে লড়তে পারবো না, হুজুর আমি চোখেতে দেখতে পাই না, হুজুর আমি চোখেতে দেখতে পাই না। আল্লাহ নবী নূরের মুখ মুবারক থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়ে, দুটো চোখে বলিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকিরাম, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের জামাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয়েছিলেন কাদের কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। আল্লাহ নবী, আল্লাহ নবী কাছে গিয়ে কাছেতে দাঁড়িয়ে গিয়ে নবী দুই চোখে দিয়ে একটু লালা শরীর লাগিয়ে আল্লাহ পাকের হুকুমে রাদিয়াল্লাহু তাআলা খুলে দেখেছে, অন্য কিছু আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ ছেলে নবী পাক কাছে গিয়ে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়েছে, আল্লাহ হুজুরের চোখ এই সর্বপ্রথম চোখ খুলে দেখেছেন। আল্লাহ পাক যেটা ওনাকে দেখিয়েছেন আমার নবী পাকের নূরের চাঁদ মুখ দেখেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই হযরত আলী, ঘুরিয়ে দেন ওটা বাইরে দেন, আমি কষ্ট দেব না আপনাকে, ঘুরিয়ে দেন, সাউন্ড কমানো যাবে না, বক্সটা ঘুরিয়ে দেন, এর বাইরে দেন, ওটা যে এখানে হাত দেওয়া যাবে না, ঘুরিয়ে দেন তো দিকে, ঘুরিয়ে দেন, আরো ঘোরা, যে এটা এদিকে এনে ঘোরা, এদিকে পিছনে। যুবক ভাইগুলো কিন্তু কাজের না, কিছুই বোঝে না ছেলে, যে ঘুরিয়ে দেন এই দিকে না। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার চোখ মোবারকে আমার নবী পাক লালা শরীফ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ খুলে দেখেছেন আমার নবীর চেহারা শরীফ দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জানার সামনে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ বলবেন না। আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছে ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার আলীকে আল্লাহ পাক ওই শহরে দরওয়াজা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাক খাইবারে ঝান্ডা দিয়ে দিলেন। যুদ্ধ করতে করে এমন একটা জজবা তৈরি হয়ে গেল, কাফেরদের আশ্রয়ের যে জায়গা ছিল ওর একটা দরওয়াজা ছিল, ওই বড় দরওয়াজা সব দরওয়াজা, আচ্ছা সব দরওয়াজা ওই হযরত আল্লাহ আনহু নিজে হাতে করে ফেলেছে। কিতাবে এসেছে যার ওজন ছিল 100 মণ, 4000 কেজি। জোরে বলো, এই 1000 কেজি ওজন উনি হাতে করে নিয়ে ঢাল করে যুদ্ধ করেছে। খাইবার বিজয় হলে এই 4000 কেজির ওই ঢালটা যখন ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। ওই খাইবার কাফেররা বলেছেন এটা আমরা আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, একজনকে পাঠান। নবী বলে কাকে পাঠাবো? তখন বলেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবী ওনাকে পাঠালে
আলোচনা করলেন, আসার সময় বললে যদি আমরা আপনাদের নবীর হাতে স্যালেন্ডার না হয় তাহলে আমাদের উপর কি আলোচনা হলো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কিছু বললেন না, খালি হাতটা এই গলার কাছে দিয়ে ইশারা করে দিয়েছে, গলার কাছে ইশারা করে আহা যে দেখিয়ে দিলেন তোমাদের আর রাখা হবে না। এই ইশারা করার সাথে সাথে ওনার গোটা শরীরটা কম্পিত শুরু হয়ে গেল। আহা, আমি নবী পাকের কথাটা এদের বলে দিলাম, আমি নবী পাকের গোপনীয় আলোচনাটা এদের শুনিয়ে দিলাম। আর নবী দরবারে গেলেন, ওখান থেকে সিধা চলে গেলেন নবাবী শরীফের সামনে। নবাবী শরীফের কাছে গিয়ে উনি খুঁটিতে নিজের হাতটাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেন আর বললে আল্লাহ পাক যতক্ষণ আমাকে মাফ না করবে আমি নিজেকে আজাদ করব না। আমার নবী বলেছিলেন আমার আবু লুবাবা যদি আমার কাছে আসতো আমি ওর হয়ে আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে নিতাম। তবে ও যখন নিজেই আল্লাহ পাকের কাছে বিচার চেয়েছেন, আমি নবী আর কি আল্লাহ পাকের দরবার থেকে ফয়সালা হবে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ওই খুঁটির সাথে বেঁধে রাখতেন। বর্ণনা এসেছে ফরজ নামাজের সময় হলে ওই চেন খুলে দিত, নামাজ পড়তে আবার এসে খুঁটিতে বেঁধে রাখতেন। সেই হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা গাছ পড়ে গেল ওই এতিম সাহাবীর বাগানের মধ্যে। কিতাবে এসেছে ওই খাজুর গাছ থেকে খাজুর পড়লে ওনার বাড়ির উঠোনে পড়লে ওনার তুলে খেতেন। মাঝে মাঝে বাড়িতে এসে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যেই গাছটা কিনেছিলেন ওই আবু লুবাবের গাছ, ওই গাছের খাজুরটা নবী পাকের এতিম সাহাবীর বাচ্চারা গালে দেওয়ার জন্য উনি মুখ থেকে এসে খাজুর বার করে নিতেন। এত কষ্ট, বললেন গাছটা বিক্রি করে দাও, উনি বললেন হবে না, কিছু টাকা নবী পাকের দরবারে গিয়ে বিচার হুজুর আপনার সাহাবী আবু লুবাবা এত বললাম গাছটা দিতে, হুজুর আমায় দিল না। নবী পাক বলেন ডাকা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলাকে নবাবী শরীফে ডাকা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু লুবাবা ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়াদে মাফ, হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। আমার নবী বলেছিলেন এই গাছটা যদি তুমি দুনিয়ায় দিয়ে দাও আমি নবী তোমায় বলছি আল্লাহ পাকের জান্নাতে তুমি একটা খাজুর গাছ পাবে। যারা বললেন না সুবহানাল্লাহ, হুজুর বিয়াদে মাফ চাই। উনি নবী দরবার থেকে উঠে গেলেন, নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। ওই দরবারে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের সামনে গিয়ে বলে হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, হুজুর ওটা যদি আমি দিই জান্নাতে খাজুর গাছ পাবো হুজুর। নবী বলে তুমিও পাবে। জোরে বলো। হযরত আবু দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না, আমি এর বিনিময়ে টাকা দেব, ওই গাছটা তোমায় বিক্রি করব না। আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়ে হে আবু লুবাবা আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির একটা বড় বাড়ি আছে, ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগান খানা দিয়ে কিনে নে আল্লাহ নবী সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীকে জানিয়ে দে আল্লাহ নবী চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু দাহদা ওই খাজুরের গাছটা কিনেছি
আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর খেজুরের গাছটা কি পাবো হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা দাদা কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান ছিল যে খেজুরের বাগানের মধ্যে খেজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয় আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি مسك رداء لأبي داداء في الجنة كم من مسك رداء لأبي داداء في الجنة ও বাবা বিদাদাম আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি বাগানার বাগান খেজুরে বাগানার বাগান খেজুরে বাগানার বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জনে বলুন সুবহান আর একটু সুবহান একটা খেজুর গাছ কিনেছিলেন খেজুর গাছের বিনিময়ে কারণ আল্লাহর নবীর মুখের হাসিটার জন্য আল্লাহর নবীর খুশির জন্য খেজুর গাছের বাগান না না এটা আমার প্রয়োজন নয় রাসূল যদি খুশি হয় ওটাই আলহামদুলিল্লাহ গোটা বাগান দিয়েছে শুধু বাগান না মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল না আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে কোন বর্ণনায় তিনবার কিনেছে ওটা হলো আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী ওনার শানে বলেছে ওসমান দুনিয়া থেকে তিনবার জান্নাতটা কিনে সুবহানাল্লাহ বলবেন না হাদিস শরীফে এসেছে আমার নবী বলেন উসমান রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু বলুন না সুবহানাল্লাহ আমার নবী হযরত উসমান ইবনে আফফানকে দেখে লজ্জা করতেন সুবহানাল্লাহ বলেন নবী ওনাকে দেখে হায়া করতেন আমাদের সমাজে তো হায়া উঠেই গেল লজ্জা সমাজে লজ্জা না আমাদের নবী বলেন আল হায়া ওয়া শুবাতু মিনাল ঈমান লজ্জা যেটা ঈমানের একটা অংশ ঈমানের একটা অঙ্গ যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল এখন আমাদের বাড়ির ছেলেগুলোরও লজ্জা নাই মেয়েগুলোরও লজ্জা নাই ঠিক না আগে বাজারে কাপড়ের দোকান খটকপুকুর বাজার কাপড়ের দোকানে যাবে আমাদের বাড়ি মা বোনেদের সালোয়ার আগে 3 পিস বিক্রি হতো 3 পিস মানে তিনটে কাপড়ের পিস থাকতো 3 পিস একটা হলো জামা একটা হলো পাজামা আর একটা ওড়না আর একটা ওড়না এখন এখন হয়েছে 2 পিস মানে এখন আর ওড়না লাগছে না নাউজুবিল্লাহ বলে ওড়না আর পাওয়া যাচ্ছে না আস্তাগফিরুল্লাহ বলে যদিও বিক্রি হয় ওটা সুতোর মতন জড়া লাড়ু পাকা নাউজুবিল্লাহ বলে জোরে বললেন না নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে এত জঘন্য পোশাক পরে বাইরে বার হয় আমাদের সমাজে যেই ছেলেটা সবথেকে নোংরা ওই ছেলেটাও দুবার তিনবার তাকাতে লজ্জা পেয়ে যায় এত জঘন্য হয়েছে মেয়ে এত নোংরা সমাজের খারাপ ছেলেটা ওই মেয়েটার দিকে দুবার তিনবার তাকাতে লজ্জা বোধ করে আপনার বাড়ি থেকে উজুটা বানিয়ে ঘটকপুকুর বাজারের ওই সিগনালে যেতে হচ্ছে না এর মধ্যে আপনার উজু নষ্ট হয়ে গেল যদি আপনি চোখটা তুলে তাকিয়েছেন নাউজুবিল্লাহ বলেন বাড়ি থেকে উজু করে এই মেন রোড হয়ে ঘুরে যদি ঘটকপুকুর বাজার মসজিদে যান যদি চোখটা তুলেছে মসজিদে গিয়ে আবার আপনাকে উজু বানাতে হবে ঠিক না ভুল বলছে আপনি আমায় বলেন এত জঘন্য পরিবেশ হয়ে গেছে বাইরেরটাকে আমি বলবো না ঘরেরটাকে বলবো ছোটবেলায়
ওই গরমে ছুটি পড়তো, গরমে 1 মাস 1.5 মাস ছুটি, কথা বলে না, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস, আমার কথা আপনারা কষ্ট বোধ করেন? বেজার হন আপনারা। ঘুরতে আসতো মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, আসতো না নানির বাড়ি। মামা তো ভাইটার সঙ্গে 20 দিনে ভালোই বন্ধু জমেছে। ও ক্লাস পরে, এ ক্লাস পরে, ক্লাস খুলেছে স্কুল, আর 2-4 দিন পরে যাবো, যতদিন স্কুল থেকে ঘুরে আসে। আজকে এই দুজন মিলে স্কুলে গিয়েছে, একজন ওই স্কুলের ছাত্র, একজন অন্য স্কুলের। টিচার বলে, আবার কাকে দল বেঁধে আনলি রে তুই? স্যার এটা আমার খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা। আপনাকে পড়া ধরবে না, পারলে 2-4 গা উত্তম মধ্যম দেবে, কিন্তু খালাতো ভাইটাকে দেবে না। কেন? ও স্কুলের ছাত্র না, ঠিক না ভুল বলছি? ও এই স্কুলে অন্য সম্প্রদায়ের গায়ের কম কেলে ইসলামের বিধান চালু করতে গেলে তো হবে না। গায়ের কম দিনের বিধান মানলো কি মানলো না, ওটা আমাদের মাথা ব্যথা হবার কোনো প্রয়োজন নাই। আমরা মুসলমান, আমরা ইসলামের বিধানটা কতটুকু মানতে পারবো? কথা বল না, ঠিক বলছি? ইসলামের বিধানটা আমরা কতটুকু মেনেছি? আজান হলে গায়ের কমের উপর হুকুম হয়ে গেল না নামাজে আসো, ইসলাম সম্প্রদায়কে মাননেওয়ালার উপর হুকুম হলো মসজিদে আসো। কথা ঠিক না ভুল বলছি? মাননেওয়ালাদের উপর হুকুম নামাজ আদায় করো। মুসলমান ঘরের মেয়েগুলি এত জঘন্য হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আবার নতুন করে বোরকার প্রচলন খুব হয়েছে। আপনাদের এলাকায় বোরকা খুব চলে না? একটু হ্যাঁ বলতে। তবে এমন বোরকা বার হয়েছে, ওইগুলো পরা হচ্ছে হারাম। ওলামা হযরতরা আছেন, যদি ভুল বলি বলবেন, আমি অন্যায় স্বীকার করে নেব। আমার মতে অন্যায় স্বীকার করতে দ্বিধাবোধ আমার কিছু নাই, অন্যায় স্বীকার করব। বর্তমান কিছু বোরকা বাজারে বিক্রি হয়, ওগুলো পরা হচ্ছে হারাম, শরীয়তে হারাম। ওগুলো এত কারুকার্য করা আছে, যুবকদের আকৃষ্ট বেশি করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। কিছু বোরকা বার হয়েছে, যেগুলো মেয়েদের গায়ের সঙ্গে সেঁটে গেছে। এই টাইট ফিটিং বোরকাটা আল্লাহ শরীয়তে পরা হচ্ছে হারাম। কিছু বুঝতে পেরেছেন? মেয়েদের জন্য আল্লাহ পর্দা দিয়েছে শরীরের অঙ্গর হেফাজতের জন্য। শরীরের অঙ্গ হেফাজতের জন্য হলো পর্দা। আর এখন পর্দা এত বোরকাটা শরীরের সঙ্গে মিলে গিয়েছে, এ তো অঙ্গ আর বেশি বুঝে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বললেন না, এই বোরকাটা পরা শরীয়তের বিধানে হচ্ছে হারাম। আল্লাহ আমাদের বাড়ির মা বোনগুলিকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে এমন প্যান্ট পরেছে, ও পড়তে পারছে না, দাঁড়িয়েই পেচ্ছাপ করছে। পানি নেওয়া অনেক পরের কথা, বসতে পারে না পানি লেগে, কথা বলে না। কিছু কিছু ছেলে এত টাইট ফিটিং প্যান্ট পরলো, ছেলেটা বসতে পারে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। ওই প্যান্টটা ওই যুবকটার জন্য আল্লাহ শরীয়তে পড়া হচ্ছে হারাম। কেন? এই যুবকটাই পোশাক পরার জন্য শরীয়তের বিধান মানতে তার বাধা হয়ে যাচ্ছে। কথা কিছু বুঝতে না বুঝেন? পানি নেওয়া পরের কথা, ছেলেটা বসতেই পারে না। কিছু কিছু ছেলেকে বলবেন বসতেই বস, খাবি তো, কি হলো বলেন তো? ওরা এত টাইট, এই হাঁটুটা মরেও যদি চেয়ার টেবিল দান তো হয়েছে। কি বলে? এটা আবার কি মাস পড়ে গেল? কথা বলে না। ইংরেজির প্রথম মাস, কঠিন অবস্থা। খালি রাত 11:55 হয়েছে, সব মোবাইল রেডি হয়ে বসে আছে। কত কি লিখেছে, কত কি লিখেছে। এই 20 সেকেন্ড, 19 সেকেন্ড, 18 সেকেন্ড, এই তো 17, এই তো 16, এই তো 15, এই করে করে 5 রেডি হয়ে যায়। আপনি নিউয়ারটা লিখে পাবেন, লিখে যেই হয়ে গেল 0, 12টা ক্লিক করে চলে গেল মেসেজ, হ্যাপি নিউ ইয়ার 2025। নাউজুবিল্লাহ বলেন। এদের মাথার কাজ করে, রাস্তাঘাটে মোড়ে খালি বক্স লাগানো। গরমে এত ঘেরা লোক বসতে চায় না, ফাঁকা মাঠে গেঞ্জি পরে দেখে খালি লাভ হচ্ছে। কথা বলে না, আস্তাগফিরুল্লাহ বলে। কেন বলেন তো? ও অন্য ঘরে আছে।
আজকে যখন আমি বর্ডার থেকে পার হয়ে আসছি, দেখলাম কিছু কিছু মেট্রো সকালের দিকে যাচ্ছে, কিছু কিছু ছেড়ে দিকে খালি গায়ে গেঞ্জিটাও। আপনারা সন্ধ্যার পরে কত পুকুর বাজারে দাঁড়াবেন, মিলিয়ে নেবেন কালকে সত্য না মিথ্যা। কিছু কিছু মেট্রো যায় ওই বক্স বাঁধা আর ওই নীল লাল লাইট থাকে, আর কিছু কিছু গায়ের গেঞ্জিটা খুলে খালি ঘোরাচ্ছে, মানে ও আর এখানে নাই, ও অন্য জায়গায় চলে গেছে। এত রঙিন পানি খেয়েছে, ও আর এখানে না। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের বাড়ির যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কাফির বেদিন বেঈমান মুশরিকদের চক্করে কাফের গলি। নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির এই ভাইগুলো আল্লাহ মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়, বলেন না কি শুরু হয়ে গেল। মসজিদ 100 টাকা দিতে গেলে কষ্ট হয়, আর 31st নাইটের নামে করবে 500 টাকা দিতে যুবকদের কষ্ট হয় না। মাদ্রাসায় 100 টাকা চাঁদা দিলে কষ্ট হয়, আর এই সমস্ত দিনগুলিতে জন্য এরা 500 টাকা দিতে কষ্ট হয়। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু নবীকে বলতে 600টা খেজুরের গাছ ছিল, আমি দিয়ে দিয়েছি। জোরে বলবেন না। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল, ওই একটা ছিল, আর একটা ইহুদির কবজায় ছিল বীরে রুমা, বীরে, যেটা আমার নবী বলেছিলেন কেউ আছো এই কিনে আজাদ করবে। হযরত উসমান ইবনে আফফান বলে হুজুর আমি আছি। আমার নবী বললেন যে বীরে রুমাটা কিনে আজাদ করবে, আমি নবী বলে দিলাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। উসমান ইবনে আফফান নবী বলেছেন 3 বার আমার উসমান দুনিয়া থেকে জান্নাতটা 3 বার কিনে ফেলেছে। জোরে বলা গেল না, এত দান করতে, এত দান করতে। আল্লাহ নবীর অফার ও জমাকের, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা শুরু হয়ে গেল, হুজুরের খিলাফত শুরু হলো। ও জমাকের, মদিনা শরীফে খরা হয়ে গেল, মদিনা শরীফে মানুষ খেতে পায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছে, দান দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল চাচা দোয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে স্বপ্নে দেখেন, ওই রাত্রিতে খ্বাব দেখেন, আল্লাহ নবী আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়িয়ে দাও, হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাও। নবী দাঁড়িয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নয় বাবা, আজকে আমার তারা আছে, আমার জলদি আছে, একটু দাঁড়িয়ে না। কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার সাথে দুটো কথা বলে, একটু দাঁড়িয়ে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা উসমান, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে, এত দান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে বাবা, ওলিমার ব্যবস্থা করেছে বাবা। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলা যাবে না?
আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, জান্নাতে আমার উসমানের ওলিমার ব্যবস্থা আল্লাহ করেছে। আমি নবী আমার উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওর ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে একটু হাজির দিতে যাচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। একটাই সাহাবাদের চিন্তা, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহর রাসূল কাতে রাজি। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সেই পথের পথিক করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মুসলমান হালালে খুশি হচ্ছে না, মুসলমান এখন হারামের দিকে ধাবিত হচ্ছে। অল্প পয়সা আমাদের মন আর মানছে না। ও এত টাকা করলো, ওর ইনকাম সোর্স অফ ইনকামটা দেখছে, খুঁজে খুঁজে দেখলাম ও সুদের সাথে জড়িয়েছে, সুদের সাথে। চাচার মুখে দাঁড়িয়ে রইলো, মাথায় টুপি হলো, নামাজও পড়ে, গোপনে গোপনে সুদও করে। নেবেন আপনি, শুরু হয়ে গেছে। সেদিন একটা মৌলভী সাহেব ফতোয়া দিল, বলে আমাদের করা যেটা দেয় ওটা সুদ না, ওটা খুশি করে ব্যাংক করা দিচ্ছে। ব্যাংকের লস হলে খুশি করে কাটলে খুশি হবে তো? ব্যাংকের লস হলে, ব্যাংক দেউলিয়া হয়ে গেলে খুশি হয়ে কাটলে খুশি হবে তো? তখন তো বলতে আমার আসলটাই দাও। शुरुआ हलाल है, बोटी हराम है, जो आपसे आ रहा है उसको आने दो, वो भी हलाल है। शुरुआ हलाल, जो आपसे आ रहा है उसको आने दो, वो भी हलाल है। वो तो अपने आप आ रहा है, वो तो एमनी एमनी आसामी तो के नी नाउजुबिल्लाह बोले। আমাদের বাড়িতে, আমাদের ঘরগুলোতে সুদের আড্ডাখানা হয়ে গেল, ওর জন্য ইবাদত কবুল হচ্ছে না। নামাজ পড়ছেন কবুল হচ্ছে না, ইবাদত করছেন কবুল হচ্ছে না, বাড়িতে বরকত বুঝতে পারছেন, বাড়িতে রহমত বুঝতে পারছেন। আপনার দাদু ছোট্ট পাড়া গুমটি ছিল, গুমটির দোকান ছোট্ট পাড়া, ওই হারকিন লন্ঠন লন্ঠন ছোটবেলা আমরা দেখেছি ফুরফুরা শরীফ সাহেব বিক্রি হতো তালতলা হাটে। আপনারা জানেন তার ভালো ফুরফুরা তালতলা হাটে ইসাস সবের সময় 21, 22, 23 ভালগো সে পাটের বস্তা করে বেঁধে আনতো, 10 টাকা 15 টাকা করে পিস বিক্রি হতো, আমাদের মনে আছে। ছোটবেলায় শখে গিয়ে কিনতাম, এই চারদিকে সেই কাঁচ, চারদিকের কাঁচ, আর ছোট্ট বার কি সুন্দর ডিজাইন, মাথার দিকে আসে ফুল করা টিন কাটা ডিজাইন, একটা ধরা থাকতো লণ্ঠন। ইসা সাহেব কেন তখন লাইট এত প্রচলন ছিল, মেহমানরা এসে ওই লণ্ঠন কিনে কাজায়ে হাজাতের জন্য যেত, রাস্তা দেখে দেখে জিয়ারাতে যেত, ওই লণ্ঠন জ্বলিয়ে জ্বলিয়ে যেত। ফুরফুরা সেই ইসা সাহেব আপনার দাদু ওই ঘটকপুকুর বাজারে নিয়ে বসতেন, ওই দোকান থেকে আল্লাহ তো বরকত দিলেন। আপনার আব্বা চাচারা 4 ভাই, 4 জনের বিয়ে দিয়েছে, জায়গা কিনে ঘর করে দিয়েছেন, 6 ফুপুর বিয়ে দিয়েছে ওই ছোট্ট পাড়া গুমটি। আর এখন এত বড় ব্যবসা হয়েছে, বরকত নাই, হবে কি করে? খরিদ্দার না, উনি মোবাইলে গান চালিয়ে দেখছে, কথা বলে না। খরিদ্দার না, উনি মোবাইল চালিয়ে দোকানে বসে গেম খেলে। খরিদ্দার না, উনি দোকানে ওই টিভিটা চালিয়ে দেখে। খরিদ্দার না, উনি দোকানে বসে বসে নোংরা নোংরা জিনিস দেখে। ওই দোকানে আপনার দাদুর দোকানে যখন খদ্দের থাকতো না, আপনার দাদুটা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। খুশি হয় বরকত দিয়েছেন কে? জোরে বলুন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। আজকে ব্যবসা আপনার বড়, বিক্রিও বেশি, কিন্তু কারণ বরকতের জায়গা তো রাখেন না আপনি। ওই দোকানে বসে বসে গান দেখেছেন, যেই দোকানে বসে গান দেখবেন সেই দোকানে আল্লাহ বরকত দেবে, ওই জন্য বরকত নাই। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে গুলো বুঝা তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা।
अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना हर बात की तसव्वुर में मदीने की गली हो, हर बात की तसव्वुर में मदीने की गली हो, रोया कि मेरे दिल में बसी हो, रोया मोहम्मदो कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर एक काश में बन जाओ, ओ मदीने का मुसाफिर, फिर रोते बको बारा ते चली ओ, फिर रोते बको बारा ते चले हो, हर बात की तसव्वुर में मदीने की गली हो, कि मेरे दिल में बसी हो। एक काश मदीने में मुझे तो आए, एक काश मदीने में मुझे तेरे सर हो, मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, हर बात की तसव्वुर में मदीने के लिए हो, रोया मोहम्मदो कि मेरे दिल में बसी हो। के गुलाम मदनी हो, वो कैसे चले जो के गुलाम मदनी हो, हर बात की तसव्वुर में मदीने की गली हो, रोया
সাইয়্যিদিনা শাফিঈনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, মায়েরা নামাজি হয়ে যান, আমার বাপজানেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতগুলি মানুষ এখানে আছেন, বলেন আজকে আমাদের ঘটকপুকুর বাজারে এই যে মাহফিল আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা করলেন, এত সুন্দর করে প্যান্ডেল করেছেন, এর খুঁটি আছে বলে মনে হয় আপনার? খুঁটি নাই, খুঁটি দেয় না, নাহলে এই প্যান্ডেলটা থাকতো বলে মনে হয় আপনাদের? সুন্দর করে খুঁটি দিয়ে উপরে ছাউনিটা ওই খুঁটির উপর বাঁশ বেঁধে সাপোর্ট দিয়ে রেখেছে। যদি খুঁটি না থাকলে এই সুন্দর উপরে প্যান্ডেলটা থাকতো, ছাউনিটা ঝাড়বাতি লাগিয়েছেন, থাকতো? আমাদের নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। না, সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? যার নামাজ নাই সেই ইসলামের উপরে মজবুত না। আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলো আল্লাহ আমাদের প্রত্যেককে তার, আল্লাহ আমাদের মা বোনদের তার, আল্লাহ দয়াময় দয়া করে নামাজটা আমার আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমি জোরে জোরে হলো আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব মুরব্বি গুরু কাতার দিয়ে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটার কাছে উঠে বেরিয়ে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। আপনাদের 16 আনার কবরস্থানে করে 3-4 জন একা যাবেন না, কেন? 3-4 জন মিলে যান, দেখবেন ওই ভাঙা ভাঙা কবরে সব শিয়ালগুলি ঢুকে বসে আছে। একা গেলে শিয়াল আক্রমণ করবেন, 2-4 জন মিলে গিয়ে দেখে সব কবরস্থানে শিয়ালের আড্ডা। একদিন আমরা আমাদের মুরব্বীদের বুকের কাছে কি শোবো। আহা, একদিন আমাদের মধ্যে অনেকের কবর ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ভয়। ও যুবক, ভয় এলো না? ভয় অন্তরে তোমার ভয় আসে না? সারা জীবন তোর লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে নামিয়েছে, একদিন আমাদের লাশ লোকে কাফন দিয়ে জড়িয়ে কবরে নামাবে। আহা, সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি, দেন একদিন আমাদের কবরে লোক মাটি দেবে। মাটি দেন তো আপনারা? কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই কোথা থেকে সরকার ফেসবুকের ইউটিউবের 3টে ভিডিও দেখে ছেলেগুলো ওরা এখন নিজেরাই ঘটকপুকুর বাজারে ফতোয়া দেয়। কথা বলে না, বাজারে দাঁড়াবার মতো এসব আলেম ওলামারা চিন্তা করে আমার কোন মাদ্রাসা থেকে এলো রে বাবা। বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। বাংলা রিডিং পড়তে পারে না, ফতোয়ার ফুলঝুরি তুলতে পেরেছে। কেন? ফেসবুক থেকে থেকে মুখস্থ করেছে। ফেসবুকে শুনে শুনে মুখস্থ, বাংলা পড়তে পারবে না, আরবি তো অনেক পরের কথা। এগুলো ঠিক না, উম্মতের মধ্যে উচিত না। কেন ঝগড়া করছে? কিসের অশান্তি করেন? আপনি কবরে বিসমিল্লাহ বলে মাটি দেবেন, তাই দিয়ে দেন, ঝগড়া না। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই দেন। দলিল আছে না আছে পরেই দেখলাম, আপনি দিয়ে খুশি, তাই দেন। আমরা তখন মিনহা খালাকনাকুম বলে দিয়ে আপনার কষ্ট হয়ে গেল। কেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? না দলিল নাই, ঠিক বলছেন, ইনসাফ করে কথা বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলে না ফোনে শুনেছেন। ফোনের কথা শুনে আপনি বললেন কেন? আপনি ফোনে শুনে আপনি ফতোয়া দিলেন কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ, তাই তাই, আমি আপনাকে বাধা দেব না। কিন্তু আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিয়েছি, ঝগড়া লাগিয়ে বলে এটা বিয়া হবে না, এই বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? কথা ভুল বললাম না ঠিক বললাম? কোথা থেকে কে 3টে ছেলে চলে এলো,
ঘটপুকুর বাজারে ইমাম সাহেব সালামটা ফিরিয়েছে, ও বাবা কাতারের মধ্যখান থেকে একটা দুটো চারটে করে দেখে খসছে, মানে কথা বলে না, মুনাজাত বলে করে না, নাই করলো। কেউ যদি নামাজের পরে মুনাজাত না করে সে নাই করলো, তার বাবা ওই বাইরে বার হয়ে টিটকিরি রে ওই বেদাত করছে, এই বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনি করেন না আপনার, আমি তো আপনাকে জোর করি না, আমি তো আপনার সম্বন্ধে বাদে শব্দ চয়ন করি, করেছি বলে মনে হয় যিনি মুনাজাত করেন আমি তো নাকি নোংরা শব্দ দ্বারা কিছু বলেছি না, এটা আমার জন্য কাম্য না, তার ব্যাপার, তানার ব্যক্তিগত, তিনি দোয়া করেন না, তিনি জানেন, আমি তো তাকে বাজে শব্দ বলবো না। কিন্তু আমরা যখন করছি কেন নোংরা শব্দ বললেন? বেদাত দলিল নাই, এটা তো উচিত না আপনার জন্য। আপনি বলে দিন হাত তোলার কোনো দলিলই নাই, ঠিক করলেন আপনি বলে মনে হয়। আল্লাহ পাক যখন বলছেন কোরআন শরীফ উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ, আমার কাছে তোরা চা, আমি আল্লাহ তোদের দেব, বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে আস্তাগফিরু লা ইয়ারুদু ইল্লা ফিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হবে না, আল্লাহ পাক দোয়ার দ্বারা মানুষের বদলে দেন, সুবহানাল্লাহ বললেন না? আপনি দোয়াটাকে গুরুত্বহীন করে দিলেন, দোয়াটাকে ভিত্তিহীন করে দিলেন, হাত তোলাটাকে নাজায়েজ বলে দিলেন। আমার নবী হাত তুলে দোয়া করেন না, বুখারী শরীফ 933 নম্বর হাদিস শরীফে এসেছে, যে দোয়াই হোক হাত তো নবী তুলেছেন। আপনি বলতে হাত তোলা যাবে না দোয়ার মধ্যে, এত বড় কথা কেন বললেন আপনি? আপনি তোলেন না, আমি আপনাকে বাজে শব্দ বলবো না, কি বুঝতে পারছেন? ফেসবুকের তিনটে ফাসিক, ফেসবুকের তিনটে নোংরা চিন্তাধারা, ফেসবুকের যারা ভিডিও আমার নবীর শানে বিয়াদবি করে গাল দেয়, বাজে বাজে শব্দ বলে, ওদের ভিডিও থেকে তুমি নবী পাকের শানে বিয়াদবি করছো, পারলে এটা কিয়ামতে ওই লোকটা তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে না, কিয়ামতে আমাদের নবী আমাদের ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলতে পারলেন না? আলহামদুলিল্লাহ। তার কথা শুনে নবী পাকের সামনে বিয়াদবি করলে পারলে এটা? বুখারী শরীফ 933 নম্বর হাদিস শরীফে এসেছে, আমাদের নবী মসজিদে গামামা মদিনা শরীফে খুতবা দিয়েছেন, ইয়াখুতু ফি ইয়াউমিল জুমআতি কামা আরাবিয়্যুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল ওয়াজিআ লিয়াল, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, ওয়াজিআ লিয়াল, হুজুর আমাদের পরিবার বর্গ ক্ষুধার্ত হচ্ছে, কেন? মদিনা শরীফে খরা, পানি হয় না, মাল সব ধ্বংস হয়ে গেল। গ্রাম্য সাহাবী বলে ফাদউল্লাহ লানা, হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন। যেই সাহাবী বলেছেন ফারাফা ইয়াদাইহি, ফারাফা ইয়াদাইহি, আমাদের নবী পাক হাত তুলে দোয়া করছে। আপনি বলেন নবী পাক হাত তুলে দোয়া করেন, মানে হাত তুলে দোয়া করেছেন তো? এবার বলেন যে একা একা করেছে, আমি আপনাকে দলবদ্ধ দোয়া দলিল দিচ্ছি। নবী পাক দলবদ্ধ দোয়া করেছেন, আল্লাহর নবী সাহাবাদের নিয়ে, সাহাবে কেরাম আজমাইন তানাদের নিয়ে নবী পাক দলবদ্ধভাবে দোয়া করেছেন, সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফে 1029 নম্বর হাদিস শরীফে এসেছে, অনেকটা হাদিস শরীফে এরকম দাঁড়ায়, আমার নবী পাক তিনি জুমার খুতবা দেন, একজন গ্রাম্য সাহাবী উঠে বলে হালাকাতিল মাশিয়াত, হালাকাল ইয়ালু, হালাকান নাস, এখানে একটা শব্দ বর্ধিত হয়েছে, হালাকান নাস, হুজুর মানুষ ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ধ্বংস, মাল ধ্বংস হয়ে যায়। যে সাহাবী বলেছে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আমার নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন, জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবারাও আমার নবী পাকের সাথে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন আমাকে ফিতনার দিকে ঠেলে দিচ্ছে? আপনি হাত তুলে দোয়া করেন না, আমি আপনার সম্বন্ধে একটা নোংরা শব্দও বলবো না, এটা আপনার ব্যাপার, কথা ঠিক না? কিন্তু আমরা করলে আপনার গায়ে জ্বলন হচ্ছে কেন? আমরা করলে
এটা তো ঠিক না আপনার জন্য, এটা তো আপনার জন্য উচিত না। আল্লাহ নবী নামাজের পরে হাত তুলে দোয়া করছে, নামাজের পরে দোয়াটা এত গুরুত্ব। তিরমিজি শরীফে 3499 নম্বর হাদিসে এসেছে, নাসাই সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস শরীফে এসেছে, আমাদের নবী পাক সাহাবী বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসসাহ, হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেন, ওয়ালা যাফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, নবী রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক এর পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যদি বলবেন না সুবহানাল্লাহ। তবে ইমাম সাহেবদের একটা জিনিস বুঝতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, এটা ঠিক না। এটা বলে কি ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু সময় দেন। একবার আয়াতুল কুরসি পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কম করে হলো 5 বার পড়ুক, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কম করে হলো 5 বার পড়ুক। মাসনুন দোয়া পড়ুক। এবার আপনি মুনাজাত, এবার আপনি আল্লাহু আকবার, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন, এটা আবার ঠিক না। হবে না আমি বলছি, কিন্তু সালামের পরে কি মাসনুন দোয়া আমার নবী যেগুলো পড়তেন, সুবহানাল্লাহ বলে, যদি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আপনি পড়েন 3 বার হলো পড়েন। আসমান থেকে জমিন পর্যন্ত যতটা জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ পাক এই পড়ার জন্য নেকিতে আল্লাহ পাক ভরপুর করে দেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা একটা, ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা একটা, কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, তার বাধাটা হলো তার ইন্তেকাল হলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি করে দেবেন। কাকে? যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ বললেন না? উম্মতের মধ্যে ফিতনা লাগাওনি, আর কত ওই আমি তো আপনাকে দুটো বাজে শব্দ বললাম না, আপনি আমাকে বাজে শব্দ বলছেন কেন? ওলামাদের কাজ গালি দেয়া না, ওলামাদের কাজ নোংরা শব্দ চয়ন করা, ওলামাদের কাজ হলো সুন্দর ভাষা দিয়ে মানুষকে কাছে টানা। একটা যুবক এখানে প্যান্ট পরে বসেছে, বিনা টুপিতে বসেছে, আমি 3টে রাত করলে যুবকটা পরে জলসায় এসে বসবে না। আমার নবীর আদর্শ এটা না। আমার নবীর আদর্শ যুবকটাকে ভালোবাসা দাও। ও যুবক, তুমি নবীর মাহফিলে এলে কেন এইভাবে এলে? সুন্দর করে সেজে আসো, ভালোবাসা দেন। নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে, মানুষের অন্তর নরম হতে বাধ্য। যদি বলা গেল না, আপনি যদি যুবকটাকে তাড়িয়ে দেন, পরের জলসায় এসে বসলো, এই যে যুবকগুলি এসে বসেছে 2-3 ঘন্টা, এই 2-3 ঘন্টা কিন্তু ফোন ঘাটে না, গান শুনছে না, গেম খেলছে না, 3 ঘন্টা তো গুনাহ থেকে দূরে আছে। ঠিক না বলে বল, বিনা টুপিতে বসলো, গুনাহ থেকে তো দূরে আছে। একটু ভালোবাসা দেন, পরের জলসা ঠিক ছেলেটা পকেটে টুপি নিয়ে আসে, মাথায় টুপিটা খুলে লাগিয়ে দিয়েই বসবে। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা দেন, আমরা ভালোবাসা দিতে ভুলে গেছি। উলামাদের ভাষা হয়ে গেছে কড়কড়, আলেমদের ভাষা হয়ে গেছে কঠিন। না না, আমার নবী পাকের শব্দটা কঠিন, আমার নবী পাকের শব্দ ছিল মধুর। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা দেন। আজকে আমাদের বাড়ির ছেলেগুলো কেন বিগড়ে গেছে? এই আমাদের মতন আলেমদের জন্য। আমরা যুবকগুলোকে কাছে টানতে পারছি না, ভালোবাসা দিতে পারছি না। ভালোবাসা দেন, যুবকগুলো দেখবেন যাবে। আলেম যদি নামাজ না পড়ে, যুবক ছেলেটা নামাজের দিকে আসবে কি করে? আপনাদের কষ্ট হয়, আমার ভাষা রাগ করছেন আপনারা, বিরক্ত হয়ে গেলে। একটা আলেম যদি নামাজ না পড়ে, ওই আলেমের ওয়াজ যে যুবকগুলো শুনবে নামাজি হবে, কোনদিন হয় এটা? আপনি জানেন বর্তমান কত আলেম সে যে ওয়াজ করছে বেনামাজি। আপনি জানেন কত আলেম সে যে ওয়াজ করছে নামাজ পড়ে, ওরা আলেম না, আলেম না। এক একজনকে দেখছি, লজ্জার কথা, এগুলো কি বলবো, স্টেজে উঠেছে এইটুকু এইভাবে ওয়াজ করছে, নিজেই করছে। কেন? সে চিন্তাই করেছে আমার ইউটিউবে নওয়াজ ছাড়লে আমার দাওয়াত হবে না। নাউজুবিল্লাহ বলে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তা আলেম ওলামাদের আসাটা উচিত না। আমাদের উচিত খুলুসিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে দ্বীনের কথা বলে দেওয়া। মানুষের অন্তরে গেঁথে দেবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে জলে বলা যাবে না। আর কমিটিদের একটা ভোট, এরা যাকে তাকে দাওয়াত করে আনে। কোন ঘন্টা কাটে ফেসবুকে কারটা ওয়াজ পেয়ে গেল, আর এখন তো সব বক্তাদের নিচে নাম্বার দিয়ে দিচ্ছে যে তোমারই মুর্শিদাবাদ, আপনি যা গজলটা বলেছে মাটিয়া টান দিয়ে দিলেন, যে হোঁচটটা টান দিয়েছেন, দাওটা লিখে না আপনি, ওটা বই বাজার আসতে হবে তো আপনাকে। চেনেন ওকে আপনি? জানেন আপনি দাওয়াত করলেন কেন? জানার রস শুনবেন তা নাকি আগে জানতে হবে আপনাকে, ঠিক না? উনি আমার নবী পাকের সুন্নাতের উপর কতটা মজবুত, উনি আল্লাহর শরীয়তের বিধানে কতটা মজবুত। একটা আলেমের রস শোনাটা তো সহজ জিনিস না। তার ভদ্রতা, তার নম্রতা, তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র, ওই আলেমটাকে জেনে তারপরে দাওয়াত করতে। আজকে যাকে তাকে দাওয়াত করে দিচ্ছে। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতদর্শে স্টেজগুলিতে ওয়াহাবিরা এসে ওয়াজ করছে, বেদাতি বক্তাগুলোকে দাওয়াত করেছে, তারা কবরে সিজদা করে, আস্তাগফিরুল্লাহ বলে। ওই বেদাতিরা ফুরফুরা হুজুরদের দাওয়াত করে নিয়ে যায়, ওই বেদাতিরা ফুরফুরা দাদা পীর দরবারের আলেম ওলামাদের দাওয়াত করে, তা আপনি ওদের দাওয়াত করলেন কেন? যে বেদাতিরা ওয়াজ করতে করতে বলে দাদা হুজুর নাকি কাফের, আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলবেন না। যে বেদাতিরা বইয়ে লিখেছে আমার দাদা হুজুর নাকি বেঈমান, পাঁচ হুজুর নাকি বেঈমান, দাদা হুজুরের খলিফানা নাকি বেঈমান, আস্তাগফিরুল্লাহ বলে। আর সেই বেদাতিদের দাওয়াত করছেন আপনি, যারা কবর সিজদা করায়, পীরের পায়ে সিজদা করায়, মেয়েদের কবরে নিয়ে গান করায়, বাদল্লা চালাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। ওদের উপর আল্লাহর লানাত, ওদের উপর আল্লাহর লানাত। খবরদার যাকে তাকে দাওয়াত করবেন না। ফেসবুকের ভিডিও দেখলে দাওয়াত করতে হয় না, আগে জানতে হয় উনি কে, ওই আলেমটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ কি মতদর্শ নয়। ওয়াহাবিদের দাওয়াত করে বসিয়ে দিলেন যারা আমার নবী পাকের শানে গোস্তাকি করছে, ঠিক না? আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুনাজাতের আর একটা দলিল দিয়ে কবরে মাটি দেওয়ার দলিল আমি কোন হয়ে গেল হুজুরটা, ভাবলাম 1 ঘন্টা ওয়াজ করব, 1.5 ঘন্টা হয়ে ওটা তো ভাবতে ওয়াজ করতেই পারবো না। আল্লাহ পাক করিয়ে দিন, আল্লাহ মার্জি মোবারক। আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে, সুবহানাল্লাহ বলে। হুজুরটা যখন সালাম দিয়েছিল মনে হয়েছিল 1.5 ঘন্টা হুজুরটা গড়াবে, কথা বলে না। এখন তো যা শুরু হয়েছে মনে হচ্ছে 1.5 ঘন্টাকে 2-2.5 ঘন্টা গড়িয়ে চলে যাবে, কিন্তু মনেই হচ্ছে না। কার দয়া, কার দয়া? আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, হেফাজত করবেন কে? সব মুশকিল জিনিস আসান করে দেবেন কে? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাপজান, একটা হাদিস শরীফে এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। আবু হুরায়রা হুজুর এনেছেন, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে নকল করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, বা'দ মানে পরে, কবল মানে আগে, রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠ, ইয়াদুর মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত উঠ বা'দা সালাম, সালামের পরে, ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি। নবী পাক কাবা শরীফের দিকে মুখ করে নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। মোনাজাত করতে কেউ যদি না করে তাকে কিছুই বলবেন না, তবে যারা করছেন না আমাদের আবার আপনারা কাটিয়ে দিতে আসবে, বেদাত না যায় এগুলো বলো না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুনাজাতের আর একটা দলিল দিয়ে কবরে মাটি দেওয়ার দলিল আমি আপনাকে
তিনটে ফেসবুকের ভিডিও থেকে নিজেকে মুফতি বলে প্রকাশ করতে যেও আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলেন আমিন জেলে বলেন আল্লাহুম্মা আমিন জেলে বলেন আল্লাহুম্মা আমিন কবরে কি বলে মাটি না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আরে কিতাব আছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ সুবহানাল্লাহ বলবেন না কিতাব মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আবি উমামা থেকে এসেছে قال لما উদিয়াত উম্মে কুলসুম ইবনাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে কবরে রাখা হলো দাফনের জন্য قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী পাকের মেয়ের কবরে বলে নবী পাক মেয়ের কবরকে দাফন করেছিলেন জোরে বলো আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেছেন অফিল হাদিস الذي في সুনান সুনানের কিতাবে জিকির হয়েছে সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা দারাত নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়্যিত ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়্যিত যখন মাইয়্যিতকে দাফন করা হচ্ছে আখাযা কবদাতান মিনাত তুরাব আমার নবী পাক এক মুঠো মাটি ওড়ালেন তুরাব মানে মাটি ফাআলকাহা ফিল কবরি নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী পাক বললেন মিনহা খলাকনাকুম হুম্মা অতঃপর আখাযা নবী পাক আরেক মোটা নিলেন وقال আমাদের নবী আবারো বললেন অফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আরেক মোটা উঠালেন وقال আমাদের নবী আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাঠে পড়ে তিন মোটা মাটি নবী পাক কবরে দিয়েছে জোরে বলে খবরদার যার তিনটে ফেসবুকের ভিডিও দেখে সমাজে অশান্তি করুন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক দান সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আবার কোনদিন মওকা দেন ইনশাআল্লাহ অবশ্যই আলোচনা করব আর ঘটকপুর এলাকাতে পুরপুরা শরীফে যান আলহামদুলিল্লাহ বলবেন না ঠিক না ভুল বলছি ভাঙ্গন ঘটকপুর সব এলাকা চন্দনের শাহী সব এলাকা বালিগাদা সব এলাকা পিলন বাজার বলেন এই অদ্য চত্বর এদিকে ঘোষপুর বলেন ঘুষিঘাটা বলেন কুলটি বলেন লগগেট বলেন ঠিক না ভুল কোনপুর বলেন ভোজরাট বলেন পাইকান বলেন সব তো আমাদের ঘরে আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলুন আলহামদুলিল্লাহ সে ভালোবাসার জায়গা আর আমার আব্বা হুজুরের এটা খুব মহব্বতের জায়গা ছোটবেলা থেকে হুজুর কেবলার সাথে এই এলাকায় আসা যাওয়া আমরা করি ছোটবেলা থেকে এই পাশে আমাদের মাদ্রাসা পাশে মেমোরিয়াল মাদ্রাসা পাশে এবং আমাদের মিশন আছে ভাঙর মিশন হযরত আব্দুল জলিল রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত আল্লাহ ওনার কবরটা আল্লাহ জান্নাতে নূর আল্লাহ নূর করে দেয় বলুন না আমিন বলেন আল্লাহুম্মা আমিন আছে না না উনি আমার আব্বা হুজুরের বন্ধু মানুষ ছিলেন আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আমার আব্বা হুজুরের বন্ধু মানুষ এত ভালোবাসা আমার আব্বা হুজুর আমার আব্বা জানকে উনি জড়িয়ে মাঝে শুয়ে থাকতেন মক্কা শরীফে গেছেন 2010 সালে এত ভালোবাসা সব সময় আব্বার সাথেই ঘোরা সব ইতিহাস হয়ে গেল সেই ভালোবাসার জায়গায় এই যে মাহফিলটা আল্লাহ পাক করালেন ভাই গুণ সব খাটাখাটনি করে ভালোবাসা দিয়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে করলেন এটা তো খুশি না বেজার আপনারা সবাই খুশি আপনারা ঠিক বলছেন রাখবেন না বন্ধ হয়ে যাবে সত্যি রাখবেন দেখি দিন নারে তাকবীর তো অজো তো কালকে বাংলাদেশের তাকবীর চলছে যেন কাঁপতে মনে হচ্ছে আর ইন্ডিয়ায় চলে এলো হুজুরটা ঘরে এলো তাকবীর দিতে পারে না কি ছেলে রে বাবা নারাই তাকবীর ঘটকপুকুর এলাকার ছেলেগুলো নামটা ডুবিয়ে দিলে ভালোবাসার তাকবীরও দিতে পারো না নারাই তাকবীর এগুলো খালি হাসে তাকবীর দেবে কে নারাই তাকবীর না
মহান মিলাদুন নবীর জলসা নারে তাকবীর নারে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদছে। কে বলে একটু দোয়া, কে বলে একটু দোয়া, কে বলে একটু দোয়া, দ্বিতীয় কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার ছাড়ে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুখের দিকে তাকিয়ে 2000 টাকাটাকে দিচ্ছেন বলে ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, একটু বেশি করে দেন, সবাই মিলে দেন। এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না। মনটা বড় করে বলে আগামী বছরে 2000 টাকা কে দিবে? এতগুলি ভাই বাপজি কি না তাবারেক মোল্লা, উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা, আল্লাহ কবুল বলে। কিছু বলবেন? আপনারা কিছু বলবেন? আচ্ছা 1000 টাকা দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল, আল্লাহ ওনার হালাল মালে বরকত, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলে আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত। বলে 2000 টাকা কে দিলেন? হাতটা তোলে। আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে। মোহাম্মদ মোল্লা 2000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না মারহাবা, আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে বাড়িতে শান্তি দাও, বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিয়েছে? আমার ভাই আশরাফ, কমিটির মেম্বার আশরাফুল মোল্লা, আমার ভাইও বলছে 2000 টাকা দেবে। বললেন না আলহামদুলিল্লাহ। যুবক ছেলেগুলো বলে না নারাই তাকবীর, আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে দিলের নেক মাকসাদকে পুরা করে। বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলো 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা ছেলেরা এসেছে, মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে। দেখ সবাই মিলে দেন, সবাই মিলে দেন। আগামী বছরে 2000 টাকা আর কে দিবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা দিবার কে আছে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। যা ভাবছেন তা নয়, সেদিন আর না। মনটা বড় করে বলো, মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে বলেন 2000 টাকা কে দিলে? মুরব্বীদের নামে, বাপমার নামে, দাদু দাদি বংশে মাই মুরব্বী, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে হাতটা তুলে বলে 2000 টাকা দেওয়ার আর কে আছে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে বলেন 2000 টাকা কে দেবে? দেন, মনটা বড় করে না দিলে এত সুন্দর এত বড় মাহফিল হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। গরিব মানুষ কম দেবেন, ধনী মানুষ বেশি দেবেন, সবাই মিলে দিত আল্লাহ পাক এত সুন্দর করিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরের জন্য দেন, আবার আগামী বছরের জন্য দেন। বলে আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দিলে? কি এক বস্তা চাল দিলে 25 কেজি চাল মেহমানদের মেহমানদারির জন্য, তাই দেন। এক বস্তা চাল কে দিচ্ছেন? নাম বলে। মুরব্বীদের নামে তাবরুক রান্নাদের মেহমানদারির জন্য এক বস্তা চাল কে দিলে? এতগুলো ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে কে আছে এক বস্তা চাল দেওয়া? আব্দুর রাজ্জাক ভাই, উনি বলছেন এক বস্তা চাল দেবেন। আলহামদুলিল্লাহ, জোরে মারহাবা বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন।
নাম বলে। আর এক বস্তা চাল কে দিলে? আগামী বছরে মেহমানদারির জন্য আর এক বস্তা চাল কে দিচ্ছেন বলে? এক বস্তা চাল ক পয়সা আর দাম? গরিব হয়ে যাবে না? না বলতে না, মনটা বড় করে বলে আর এক বস্তা চাল কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে আর এক বস্তা চাল কে দেবে? হাতটা তুলে নাম বলে, হাতটা তুলে নাম বলে, মনটা বড় করে বলে আর এক বস্তা চাল কে দিলেন? 25 কেজি চাল। তাড়াতাড়ি মনটা বড় করে বলে কে 2000 টাকা দিলেন, কি গরিবানা মতে 1000 টাকা দিলেন তাই দেন? গরিবানা মতে 1000 টাকা দিলেন তাই দেন? মনটা বড় করে হাতটা তুলে বলে 1000 টাকা দিলেন তাই দেন? তাড়াতাড়ি নাম বলে, তাড়াতাড়ি হাতটা তুলে বলে আগামী বছরে আর এক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীক হন, আমার মা বোনেরা কিছু কিছু দেন, মেয়েরা কিছু কিছু দেন। হাত তোলো, মনটা বড় করে বলে এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলে আর এক বস্তা চাল কে দিচ্ছে? নামটা বলে। জাবেদা বিবি উনি বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার দিলের নিয়ত পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে নাম বলে? এক বস্তা চাল কে দিচ্ছে? হাত তোলে। 25 কেজি চাল দেওয়ার কে আছে? কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় করে দিলে, সব জায়গায় দিলে কমে না, এসব দিলে কমে না। মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে সবাই মিলেই তো দোয়া হবে। কত আলেম ওলামা, কত হাফেজে কোরআন, কত মসজিদের ইমাম, কত হাজি নামাজি পরহেজ আবার পর্দার আলে, কত আবেদা জাহেদা সালেহা, কত মা বসে আছে, সবাই একসাথে মিলেই তো দোয়া বলে। মনটা বড় করে হাতটা তুলে বলে 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, বললেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানে কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি বংশে মাই মুরব্বিয়ানদের কবরে নুনে টুপি পরিয়ে তোলে হাসরের ময়দানে, বলুন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর এক বস্তা চাল কে দিলে? আগামী বছরে আর এক বস্তা চাল কে দিলে? নুসরাত আর রাকিবুল দুজনে 2 বস্তা চাল দেবে বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা, একটু বলেন না নারাই তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। দেখলাম ডিজাইন হচ্ছে, কোন আবার আমি হচ্ছে নাকি মাঝে মাঝে? ও ভালো করে দেখে হচ্ছে না, ওটাতে দেখতে হচ্ছে মাঝে মাঝে। কি সুন্দর কাছ থেকে দেখতে পাচ্ছি, ওটা তো দেখতে হচ্ছে মাঝে মাঝে। বলে আর এক বস্তা 25 কেজি চাল গরিবানা মতে দেন, মেহমানদারির জন্য দেন। এতগুলি ভাই বাপজিরা আছে ঘটপুকুর এলাকা, প্রভাবশালী এলাকা, অর্থ। মনটা বড় করে হাত তোলে, না দিলে এত বড় মাহফিল আমার এই ভাইগুলি করবো কি করে? বলে সবাই মিলে দেন। আর কে আছে বলে? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আর এক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে আর এক বস্তা চাল কে দিচ্ছেন? নাম বলে। 25 কেজি চাল আর কে দিলে? বলে মনটা বড় করে হাতটা তুলে বলে চাল কে দেবে? নাম বলো। কে 1000 টাকা দিলেন, কি 2000 টাকা দিলেন? হাতটা তুলে বলে।
বাপ্পার নামে মুরব্বীদের নামে বলে, বাপ্পার নামে মুরব্বীদের নামে হাতটা তুলে বলে, দাদু দাদি নানা নানির নামে দেন, এর মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। দানাদের মুখের দিকে তাকিয়ে হাতটা তুলে বলে, বলে নাম বলে, 1000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা, আপনারা বাচ্চাদের হাতে নাম বলে বলে পাঠান। মুরব্বীদের নামে আপনারা কিছু কিছু দেন, নগদ হলে নগদে দেন, বাকিতে হলে নামটা বলে পাঠান। হাত তোলো। যুবকের হাতটা তুলে বলে, 1000 টাকা কে দিলে? আগামী বছর মাহফিল 1000 টাকা কে দেবে? বর্তমানে 1000 টাকা কি আর দাম আছে? দু চারটে বন্ধু বাজারে গেলে এখন 100 টাকা বিল হয়। তাই 25 কেজি চাল। এতগুলি ভাই বাপদের মধ্যে 25 কেজি চাল কে দেবে? নাম বলো। 25 কেজি চাল দেবার মতন কে আছে? এতগুলো যুবকদের মধ্যে, ভাইদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে 1 বস্তা চাল দেবার কেউ নাই। এতগুলি ভাইয়েরা, ছেলেরা বসে আছে, না দিলে আমাদের বাড়ি এই যুবক ভাইগুলি কি করে মাহফিলে চালাবে বলে? আস্তাগফিরুল্লাহ, খারাপ কিছু তো করে না। নবী পাকের ভালোবাসার মাহফিল কায়েম করে, তাহলে নবী পাকের মহব্বতে একটা মাহফিল কায়েম করেছে। তাতেও যদি যুবক ভাইগুলি আগিয়ে না আসে, আমাদের বাড়ির এই ভাইগুলো যাবে কোথায়? সবাই তো জানুয়ারি মাসে পিকনিক করতে, আল্লাহ পাল্লাবি করতে, গান বাজনা বাজাতে ব্যস্ত হয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, সেখান থেকে তো ছেলেগুলো অনেকটা দূরে। আলহামদুলিল্লাহ, ভাইগুলো দূরে। আমাদের বাড়ির ছেলেগুলো যেন এলোমেলো না হয়ে যায়, সেই চিন্তা ভাবনা নিয়ে একটা নবী পাকের ভালোবাসার মাহফিল কায়েম করবে। তাতেও যদি এলাকার ব্যবসায়ীরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বীরা যদি একটু পাশে না দাঁড়ায়, আমাদের ভাইগুলো করবে কি করে? এই মাহফিলটা বলে পরিচালনা করবে কি করে? আপনারাই বলেন, বলেন। হাতটা তুলে বলে। আর কে আছে নাম বলে? 1000 টাকা কে দিচ্ছেন বলে? আগামী বছর 1000 টাকা দেবার কেউ না। এত বলা তো সম্ভব না, এত বলা যায় না। না দিলে তো বলবো কি করে? আল্লাহ পাক যদি কবুল করেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন, আল্লাহ পাক যদি আবার কোন তৌফিক দেন, দেখা হবে ইনশাআল্লাহ। মুক্তাসার করলাম। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা মোহাব্বত, ভালোবাসা সম্পর্কটা ঠিক রাখবে। আল্লাহ হযরত মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহকে মোহাব্বত করেন, ভালোবাসেন, পীর বলে মেনেছেন, নীতিতে, আকীদা আমি পীর সাহেবের জীবনী পড়ছিলাম, ওতে এসেছে আল্লাহ হযরত মুফতি আজম লেখেন, হযরত মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার মেজলা হুজুর কিবলা মুফতি মেজলা হুজুর রাহমাতুল্লাহ, আমার কাছে দাদা পীর সাহেবকে পাগড়ি দিয়েছেন। পাগড়ি, এটা একটা পাগড়ি, আমার পাগড়ি, এরকম পাগড়ি মেজো হুজুর রাহমাতুল্লাহকে দাদা হুজুর
বলেছে অপারেশন না করলে পার হবে না। আপনি আল্লাহর ওলি, হুজুর আপনি একটু দোয়া করে নেন, আপনি আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করে নেন। ও জওয়ানরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে ফু দিয়ে মুখের কাছে আগুনটা নিয়ে গিয়ে ইশারা করে ডাকে, আল্লাহ পাকের রুকুতে মুখের ভিতর থেকে মাছখানা বাইরে পার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই দাদা পীর সাহেবকে আল্লাহ আমাদের মুর্শিদ বানিয়েছেন, পীর করেছেন, আলহামদুলিল্লাহ বলে। এখন দেখবেন এলাকায় আবার কত রকম শুরু হয়ে গেল, নাকি আঙুল ঠাকালে নাকি কঠিন অবস্থা হয়ে যাচ্ছে বলছে, খালি আঙুল দেওয়া অপেক্ষা। দাদা হুজুর ফতে আলী বাইসি হুজুর রহমাতুল্লাহর কাছে 15 বছরের অধিক বসেছিলেন, মারেফাতে নূর আল্লাহ তারপরে মিলিয়েছেন 15 বছর। আর কোথা থেকে উড়ে এসে জুটে বসে বলে আঙুল ঠেকিয়ে দে, বলে কলম জারি। সেদিন একটা ভিডিও দিল একজন, দেখলাম ফেনে বলছে ইমো, বলছে কোথায় ইন্দোনেশিয়া, বলছে ইমো চালাও, বলছে ইমো ভিডিও কল করবো, যেখান থেকে ইমো দিয়ে বলছে বুকের কাছে ধরো, ধরে যেখান থেকে ভিডিও কলে ইমো বলছে আঙুল দিয়ে বুকে ঘুরিয়ে দিয়ে বলছে, যেখান থেকে ইন্দোনেশিয়া ইমো কলে বলছে কলম জারি হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে তাসাউফের নামে ভন্ডামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। এগুলো হলো ইলমে মারিফাতের নামে ভন্ডামি। আল্লাহ ভন্ডামি থেকে আল্লাহ আমাদের দূরে রাখে। বলুন আমিন, বলেন আমিন। আপনার এলাকার লোক একটা মূর্খ মাদ্রাসা চৌকাঠ ঠিক করে পার হয় না, তিনি আবার তরিকার ইমাম হয়ে গেল। বাচ্চাগুলোকে নিয়ে ব্যাগ নিয়ে মসজিদের কালেকশন করত। আপনাদের গ্রামের লোক, এলাকার লোক ভালো জানেন আপনারা, তিনি আবার তরিকার ইমাম হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে। এগুলো হলো তরিকার নামে ভন্ডামি ছাড়া দ্বিতীয় কিছু। আল্লাহ ভন্ডামি থেকে আল্লাহ আমাদের দূরে রাখে। বলুন আমিন। আল্লাহ আমাদের করে প্রত্যেক আল্লাহ মারিফাতের নূর আল্লাহ নসিব করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহ। সোনা মোল্লা উনি বলছেন 5000 টাকা দেবেন। মারহাবা বললেন না? এতগুলি মানুষ গলা ছেড়ে বলানো মারহাবা। নাই দেখবে আল্লাহ কবুল করুন, আল্লাহ হালাল মালে বরকত দাও। বলুন আল্লাহ। আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহুম্মা। 8 জন কমিটির ভাই, 8 জন ভাই মিলে এরা বলছে আপনার এই 8 জন মিলে 10 বস্তা চাল দিয়ে দেবে বলছে। মারহাবা বললেন না? জোরে হলো না নারায়ে তাকবীর? আর জোরে জোরে বলে না নারায়ে তাকবীর? কমিটির 8 জন যুবক ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের হালাল মালে হালাল কামে হালাল রুজিতে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহ। কি নাম? জয়নাস খাতুন। রান্নার জন্য জ্বালানি যা লাগবে উনি একাই সব দিয়ে দেবে বলছে। আল্লাহ কবুল করে। বলুন আমিন। আল্লাহ ওনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা করে। বলুন আল্লাহুম্মা। আল্লাহ ওনাকে ইলমের নূর আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন না আমিন। আল্লাহুম্মা। এক বস্তা আলু কে দেবে? চালতে হয়ে গেল, এক বস্তা আলু দেন। কেউ না এক বস্তা আলু দেবে? এতগুলো যুবক, এতগুলি ছেলে বসে আছে ঘটকপুকুর এলাকার যুবকগুলি। কি ছেলে রে বাবা, এর মনটা নরম করে এক বস্তা আলু দেওয়া গেল না। এতগুলি ভাই বাপজিরা সব বসে আছে, কি করে মাহফিলটা হবে? ছেলেগুলো না দিলে কি করে হবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে, ছেলেদের মধ্যে এক বস্তা আলু দেবার কেউ নাই। মনটা বড় করে বলা গেল না এক বস্তা আলু কে দিচ্ছে? তা বড় করে রান্নার জন্য, মেহমানদারির জন্য বলে সবাই মিলে তো দোয়া চাই, সবাই মিলে তো দোয়া।
কেউ নাই এতগুলি ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে কেউ নাই হাতটা তুলে বলবে এক বস্তা আলু দিবে, কপয়সা আর দাম করি হয়ে যাবেন আপনি? না না, ওরম বলতে না। ব্যবসার সূত্রে কত টাকা নষ্ট হয়ে গেল, 2 লাখ 3 লাখ 4 লাখ বাজারে পড়ে আছে, 2 বছর ঘুরি এখন আর বলছে দেবো না। ব্যবসার সূত্রে 2-4 লাখ টাকা নষ্টই হয়ে গেল। এক বস্তা আলু দিলে গরিব হয়ে যাবে, ওরম বলতে না। কে আছে এক বস্তা আলু দেবার মতো আগামী বছরে? কি না আমার যুবক ভাই শহীদুল ভাই, সাদ্দাম ভাইও বলছে এক বস্তা আলু, শহীদুল ভাই বলছে এক বস্তা আলু দেবে, আমার সাদ্দাম ভাই উনিও বলছে এক বস্তা আলু দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা। তাজমিরা বিবি উনিও বলছেন এক বস্তা আলু দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। কি না মোহাম্মদ কবিরুল আর মোহাম্মদ আমিরুল, এই 2 ভাই মিলে বলছে 2 বস্তা আলু দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। তাকবীরও দেয় না ছেলেগুলো, কি ছেলে রে বাবা, খালি হাসে, গলায় কিছু নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত, আল্লাহ কিসমত বরকত করে। দেবার মতন কেউ থাকলে বলে, নাই দোয়া করে দিবা যে আল্লাহ পাক কবুল করে দেখা হবে ইনশাআল্লাহ। একদিন তেল খেতে বাজার তো এটা দোকানদার কেউ না, একদিন তেল দিয়ে দেবে যে একদিন তেল লাগে, একদিন তেল লাগে যে একদিন তেল দিবার মতন কেউ আছেন বলে? ধনী মানুষ একদিন তেল দিয়ে দেন। এতগুলি ভাই বাপজিরা আছেন, দোকানদার ভাইয়েরা আছেন, ব্যবসায়ীরা আছেন, মুদিখানা দোকানদার ভাইয়েরা আছেন, একদিন তেল দেন, আল্লাহ পাক ব্যবসায় আল্লাহ হালাল মালে বরকত দেবে। আগামী বছর মাহফিলে তাবরক রান্নার জন্য একদিন তেল কে দিলে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে কেউ থাকলে বলে একদিন তেল দিবার মতন কে আছে? বলে বলে মনটা বড় করে বলেন একদিন তেল কে দিলে? এতগুলি ভাই বাপজিরা ছেলেরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তরুণেরা আছেন, দেন মনটা বড় করে দেন। ভাইরা তাবরক নিয়ে আসেন, মেহমানদারি যা করতে নিয়ে আসেন, মেহমানদারি যা করেছেন নিয়ে আসে। বলে একদিন তেল যদি কেউ দিবার থাকে হাতটা তুলে বলে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে रूहानी अवस्था के बाद दुआ के बाद सवाब द्वितीय आगे देर मुखे ताकिए बोले